ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله ظهر دين المؤيد আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি গত ব্লগটিতে দেখিয়েছিলাম, লাস্টের যে ব্লগটি গিয়েছে সেটিতে দেখিয়েছিলাম আমি নাস্তা করে নিচ্ছি। তো চা খাওয়া হয়নি, তারপরেও ব্লগটি শেষ করতে হয়েছে। তো দুপুরে রান্নার জন্য কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। ডিপ ফ্রিজ খুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কি রান্না করব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সামনে যে প্যাকেটটি পেয়েছি সেটাই এনে ভিজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দেখতেছি এটা হচ্ছে গরুর যে বট সেটি। তো আপনারা দেখেছেন আমি এবার এটা আমার শ্বশুরবাড়িতে করেছি। তো ওখানে হ্যাঁ, এটা পরিষ্কার করে একদম আমাদের পাশের বাড়ির এক মেয়ে ছিল, ও সুন্দর করে ক্লিন করে কুটে টুটে ধুয়ে টুয়ে দিয়েছে। জাস্ট এখন আজকে রান্না করব। তো এটা পেয়ে তো আমিও ভালো খুশি হলাম। ডিপ ফ্রিজে অনেক সময় নিচের দিকে পড়ে থাকে। তো আজকে পেয়ে রান্না করছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ আর মরিচ পাউডারটা একটু বেশি দিয়েছি, আর মাংসের মশলা দিয়ে দিচ্ছি একটুখানি বেশি, প্রায় 4-5 চামচের মতো, চা চামচের মতো। কারণ মশলাপাতি একটু বেশি না দিলে মনে হয় এই ভর্তা গন্ধ থেকে যায়, খেতেও ভালো লাগে না। আর দিয়ে দিয়েছি সরিষার তেল। তারপরে দিয়ে দিব একটুখানি গরম মশলা, রাঁধুনি গরম মশলা, তাহলে মানে সব মশলাগুলো পারফেক্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা একটু বেশি, যেন গন্ধ টন্ধ না থাকে, সেই কারণে 2 টেবিল চামচ দিয়েছি, 1.5 টেবিল চামচ আদা দিয়েছি। এই যে আমি দিয়ে দিচ্ছি এখন গরম যে মশলা। আর পেঁয়াজটা এখন আমি একটু কম দিয়েছি, কারণ লাস্টে আমি পেঁয়াজ ভেজে ভাগারটা দিব আর কি। তো এখন এটা এখন জাস্ট নরম হওয়ার জন্য, সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে সব কিছু একসাথে মেখে এখন আমি ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব। তো এখন এটা হচ্ছে কষানো হবে। দুপুরে আসলে আমরা কেউ থাকবো না, আমার ছেলে চলে গেছে ওর অফিসে, ওর আব্বু চলে গেছে ওর অফিসে, আমি যাব মিরপুর। তো সেই কারণে আসলে দুপুরে কেউ খাবে না। মুনতাসির মোত্তাকি তো সকালে নাস্তা করলে আর দুপুরে খায় না। তো রাতে আর বাকি যে লাস্টের ফিনিশিংটা সেটা করব। তো এখন আমি একটু কফি করে খাচ্ছি। আজকে মন চেয়েছে একটু কফি খেতে। আর মুনতাসির একটু কফির স্বাদটা পেয়ে আমি যখন বাসায় থাকি না, ও কী করে কফি বানিয়ে খায় মাঝে মধ্যে আর কি বিকেলবেলা। ও কফি বানাতে গিয়ে আমার কফির 12টা বাজিয়ে দিয়েছে। মানে ঢাকনাটা ভালো করে লাগায়নি। দুধের বয়মেও এবার যে দুধগুলি এগুলিতেও মনে হয় আর কি ঢাকনাটা ভালো করে ফেঁস লাগাতে পারেনি, যার কারণে দুধটাও একটু মনে হচ্ছে চাকা চাকা হয়ে যায়। আর এই যে কফিটার যে কফির দানা দানা সেটাও মনে হচ্ছে বাতাস লেগে একটু নিচে লেগে যাচ্ছে। তো এখনও দানা আছে, কিন্তু জাস্ট নিচের দিকে মনে হচ্ছে একটু বাতাস ঢুকে গেছে এরকম আর কি। তো ওকে আমি বকা দিচ্ছি, তুমি এটা কেন করলে, আর খেয়েছো যেহেতু ভালো করে আটকালে না কেন। তো ও বললো আমি তো ভালো করে লাগিয়েছি। তো আমি আমার মতো করে কফি বানিয়ে খাচ্ছি। আপনারা কিভাবে করে খান কফি আমাকে রেসিপিটা লিখে জানাবেন, তাহলে আমি আরও স্বাদ করে কিভাবে খেতে হয় সেটাও জানবো। এখানে আমি দুধ, চিনি, কফি একসাথে নিয়ে তারপরে ফুটন্ত গরম পানিটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, তাহলেই কফিটা বেশি মজা লাগে। তো এই যে আমার আজকের কফি খুবই টেস্ট হয়েছে, তবে একদম মুখে লেগে থাকার মতো আর কি। আর এদিক দিয়ে আমার হজবরল ঘরটি একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেভার মাইন্ড, কেউ কিছু মনে করবেন না কিন্তু প্লিজ বলে দিচ্ছি, কারণ এখন ইদানিং একটু সব মানে হজবরল ঘরের অবস্থা। তো এইটা টি টেবিলটা যাবে, আর এই ওয়ার্ডরোবটা যাবে, মানে যা যা যাবে আমি সব একসাথে করে সামনে এনেছি। আর এই যে এই খাটের যেগুলো গুছানো হয়েছে এখনও ঢুকানো হয়নি, সেগুলো এভাবে আছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম বস্তার মুখগুলো বেঁধে দিতে, তো উনি বেঁধে দিয়েছে, বড় একটা কাজ শেষ হলো। আর আমি কি করছি, আদা রসুন নষ্ট হয়ে যাবে ভেবে আমরা যদি চলে যাই,
তো ফ্রিজে রেখে দিলে আস্ত রেখে দিলেও থাকতো। ভাবলাম যে একটু করে রাখি, হয়তো আসলে তো কাজে লাগবে। আদা রসুন একসাথে ব্লেন্ড করে আমি একটু ওইভাবে রেখে আইস প্লেটে রেখে দিচ্ছি, কাজে লাগবে। আর একটুখানি আমি আদা রসুন নিয়ে যাব পেনিতে যাওয়ার সময়, তাহলে ওখানেও রান্নাবান্নাতে কাজে আসবে আর কি। ওইটা আমি একটু একটা বোতলে ঢুকিয়ে নিব, বা মানে ওখানে নেওয়ার জন্য, তাহলে আর বাইরে বের হবে না, নষ্ট হবে না এরকম। তো সেটা কালকের ব্লগে দেখাবো। এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি একটু বাইরে, মিরপুর যাব, একটু কাজ আছে। আমার হাজব্যান্ডকেও নিয়ে যাব, ওনাকেও অফিস থেকে উঠাবো। এখন প্রায় 12:30 বাজে। তো না, উনিই আসবে আমাকে নিতে। তো আমাকে বললো যে তুমি নামো, আমি গাড়ি নিয়ে চলে এসেছি। এখন নিচে নেমে আমি দিক সেদিক তাকিয়ে দেখি কেউ নেই। তো একটু পরেই চলে এসেছে আর কি। তো ওগুলো সেরে টেরে আসলে শোরুম সেরে তারপরে এখন বাসায় এসেছি। বাসায় এসে যে রান্নার ফিনিশিংটা সেটা এখন করছি। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর একটু সয়াবিন তেলও দিয়েছি। দিয়ে গরম হওয়ার পরে একটু সকালে আসলে ডিম ভাজার জন্য টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও একটু ছিল, মানে বাড়তি হয়ে গিয়েছিল, রেখে দিয়েছি ফ্রিজে। তো এখন আমি এটা ইয়েতে দিয়ে দিচ্ছি আর কি, যে বটটা আমি সিদ্ধ করে রেখেছি, মানে কষিয়ে রেখেছি আর কি, সেটা এখন ভেজে নেব। তো অনেকে হয়তো বট খান না, হয়তো অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে, তবে খাবারের জিনিসে কখনোই ঘেন্না করবেন না, খাওয়ার চেষ্টা করবেন, টেস্টটা ট্রাই করবেন। আর আপনি না খাইলেও আরেকজন তো খায়, সেই হিসাবে কখনো খাবারের জিনিসকে অবজ্ঞা করতে নেই, অবহেলা করতে নেই। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তো এখানে আমি একটু জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু অনেক প্রিয়, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমি, আমার হাজব্যান্ড, আমরা খুব পছন্দ করি। ছেলেরা খায় না, ওরা মাঝে মধ্যে হয়তো রুটি দিয়ে একটু সামান্য একটু খায়। তো আমরা কিন্তু পছন্দ করি গরম ভাতের সাথে রুটি, পরোটা, তারপর খোলা পিঠা, এগুলোর সাথে খেতে খুব পছন্দ করি। তো এই যে আমার সিদ্ধ হওয়া, আমি ওইভাবে তো রেখে চলে গেছি রাইস, মানে প্রেশার কুকারে। তো এখন এসে আমি এগুলো ঢেলে দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। তো খুব টেস্ট হবে এটাই আশা করি। কালারটা দেখতে পাচ্ছেন, তবে আজকে ক্যামেরার লাইটটা দেওয়া হয়নি। তো আমি একটু লবণ চেক করে নিব, সেই কারণে নিতে গিয়ে পড়েও গিয়েছে। লবণ চেক করে দেখেছি একটু ঝালটা মনে হচ্ছে যে কম হবে। তো আসলে এই ভটগুলোতে একটু ঝাল হলে খেতে মানে ভালোই লাগে। জাল, মশলাপাতি সব কিছু পারফেক্ট হলে ভালোই লাগে। তো সকালে দেখেছেন আমি বেগুন ফুঁড়ে নিয়েছি, কিন্তু ভর্তা বানানো হয়নি। গতকালকের ব্লগ যেটিতে গিয়েছে আর কি, দুপুরের জন্য বেগুন ভর্তা বানাবো, কিন্তু ভর্তা আর বানানো হয়নি, এখন রাতের বেলায় বানাবো। তো একটা বেগুন ভালোই সেদ্ধ হয়েছে, কিন্তু আরেকটা বেগুন মনে হচ্ছে যে একটু কম সেদ্ধ হয়েছে। তো সে কারণে আমি একটু এখন ওগুলোকে একটু ভেজে নিব। তো এদিক দিয়ে আমার ভর্তাও ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে, একদম মানে শুকনা করে ফেললেই বেশি ভালো। তারপর এখন প্রথমবার তো একটু ভেজা থাকবে, তো আবার যখন খেতে খেতে একটু কমিয়ে আসবে তখন একদম লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, খুব মজা লাগে তখন। তো এইভাবে আমি তাওয়াতে একটু তেল দিয়ে, যেহেতু একটা বেগুন সিদ্ধ কম হয়েছে, তো এই কারণে আমি একটু এভাবে ভেজে নিচ্ছি। তো যার কারণে একদম দেখতে পাচ্ছেন মিহি হয়ে, মানে সেদ্ধ মানে পুড়ে যে গেলে যে ইয়েটা হয়, কি বলবো এটাকে, হয়ে যায়, যাই হোক, মানে নরম হয়ে গিয়েছে। তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর সকালের যে ভাজিটা ছিল, ওরা তো আসলে নাস্তা খাওয়ার সময় ভাজিটা পায়নি, ওরা তাড়াহুড়ো করে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, মুত্তাকি খেয়ে ফেলছে সকালের নাস্তা, শুধু আমিই খেয়েছি। তো বাকি সব ভাজি থেকে গিয়েছে। এখানে বরবটি, আলু, গাজর দিয়ে ভাজি করেছিলাম। তো এখন রাতের বেলা এটাও খাবো, তো সে কারণে গরম করে নিচ্ছি। এই তো আমার ভর্তাও হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, যদিও এখানে ঝোল মনে হচ্ছে, ঝোল না, এটা একদমই তেল উঠে উপরের দিকে, হ্যাঁ, নিচে কিন্তু ঝোল নেই, মানে এগুলোতে অনেক তেল বের হয়, তো তেল উঠে আছে আর কি। এদিক দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি, খাবার রেডি করে নিচ্ছি। আমার বাবা এসেছে, বাবা এসেছে, ওই যে ট্রাক ধরানো, আমার সাথে কিছু কথা বলা, সব মিলিয়ে আর কি। আর বাবাকে বললাম আমার একটু শুকনো বাজার করে দেওয়ার দরকার, কারণ আমরা আজকে কয়েকদিন থেকে করব পারতেছি না। তো বলাতে আমি ওনাকে বলিনি, উনি বললো তাহলে আমি করে দিয়ে এসেছি যেহেতু, তো পাশে বাজার থেকে শুকনো বাজারগুলো করে দিয়েছেন।
তো বাবাকে একটু ভাত দিব, বললাম যে জোর করে রেখে দিয়েছি বাবা ভাত খেয়ে যান, তো এই কারণে বাবাকে ভাত দিচ্ছি। তো রেডি করতেছি, আমার হাজব্যান্ড এখনও কিন্তু আসেনি। তো বাবা যেহেতু চলে যাবে তাড়াহুড়ো করতেছে, তো এই জন্য আমি এখানে সব কিছু শুকনা মরিচ দিয়ে বেগুন ভর্তাটা খেতে ভালো লাগে, এই জন্য শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ না, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে এখন সরিষার তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি। তবে ভর্তার মজা হচ্ছে হাত দিয়ে করা, তো সেই কারণে হাত দিয়ে করে নিয়েছি। হয়তো অনেকের কাছে একটু খারাপ দেখতে লাগতেছে, তো কিছুই করার নেই। আমার কাছে মনে হয় হাত দিয়ে করলে বেশি মজা হয়, এই কারণে হাত দিয়ে করে নিয়েছি। তো এই তো আমার ভর্তাটা মজার, ইয়াম্মি ইয়াম্মি মজার ভর্তাটা করে ফেললাম। যারা ভর্তা প্রেমিক, ভর্তার পাগল, তাদের নিশ্চয়ই জিহ্বায় পানি চলে এসেছে। এই ভর্তাটা দেখে খুবই টেস্ট হয়েছে আমার কাছে। বিশেষ করে আমি পরোটা ছিল, পরোটা দিয়ে খেয়েছি। সকালের লতি ভাজি করেছিলাম, সেটা ছিল, ডাল আর ভাজি আর ভট। এই তো সব মিলিয়ে আজকের রাতের খাবারটা বাঙালির একদম শ্রেষ্ঠ খাবারই বলবো। তো খেয়ে আমরা একটু কোরআন হাদিসের কথা শুনবো। তো আজকের ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন আমার হাজব্যান্ডের মুখ থেকে একটু কোরআন হাদিসের কথা শুনতে চান। তো আমি কিন্তু গতকালকে আমাদের পারিবারিক প্রোগ্রাম হয়েছিল, মানে যে কোরআন হাদিসের প্রোগ্রাম সেটা হয়েছিল, সেটা শ্যুট করে রেখেছিলাম। তো আজকে অনেক বোনেরা কমেন্ট করাতে আমি আজকে এই ভিডিওতে গতকালকের এই কোরআন হাদিসের আলোচনাটা দিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো ভালো লাগবে শেষ পর্যন্ত শুনলে। তো একটুখানি আমি ক্লিপটাই দিয়ে দিচ্ছি আজকের ব্লগে। এই তো আমরা বাবা মেয়ে দুজনে ভাত খেয়ে নিব, আর আপনাদের ভাইয়ের জন্য আজকে অপেক্ষা করব না। তো ভর্তা দিয়ে একটু ভাত খেতে বেশি ভালো লাগে, খাওয়াও হয়। বাবা হিসাব করে নিয়েছে কি কি বাজার করেছে, সব ঠিক এসেছে কিনা টিক দিয়ে নিয়েছে। আর আমিও বললাম যা এসেছে, তারপরে আলহামদুলিল্লাহ যে বাজারটা হলো, না হয় আমরা তো পারতেছি না। তো আমি এখানে শেষ করছি। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন যে এমন কোনো ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ সে তার আপনজন, ছেলে সন্তান, ধন সম্পদ, বাপ মা সব থেকে স্ত্রীর সবার চেয়ে আমাকে বেশি ভালোবাসে, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। না, এই জন্য আমরা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো। আল্লাহ রাসূল নির্দোষ এটা বলবো, আল্লাহ রাসূল মাসুম এটা বিশ্বাস করবো, আল্লাহর নবী সবচেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ মানব এটা বিশ্বাস করবো, তার আদর্শের মধ্যে কল্যাণ এটাই বিশ্বাস করবো। এগুলার বিশ্বাসের মধ্যে যেন কোনো সিট ধরা দেওয়া